রেখে তুমি চলে যাও। আর এখনই বের হও আমার ঘর থেকে। ইয়ামিন, ওকে এখনই আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে বলো, না হলে কিন্তু আমি কান্না করব। চুপ থাকো, তো কথা বলতেছো কেন? এত সাহস সাইজে লাভ নাই। যাও যাও যাও, জলদি যাও। এরপর শম্পা খাবারগুলো রেখে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। শম্পা সকাল সকাল উঠে সবার থাকো, তাহলে আমি কোথায় থাকবো বলো তো? আর তখনই ইয়ামিন চলে আসে। হোয়াট দ্য ফাও কথা, এত সাহস সাইজে লাভ নাই। এই, এটা হচ্ছে আমার বাড়ি, আর তুমি যে বলছো তোমার ঘর বলতে এখানে কিছুই নেই, বুঝেছো? আজ থেকে ঈশিতা আর আমি এই ঘরে থাকবো, আর তুমি বাইরে গিয়ে থাকো। যাও 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 যাও, জলদি যাও। আচ্ছা ঠিক আছে ইয়ামিন, তোমার সাথে ভালো হয় আমি তাই করব তোমার জন্য। আমি কিছুই বলবো না তোমাকে। ইয়ামিনের এইসব আচরণে শম্পা বেশ কষ্ট পায়। শম্পা সব কষ্ট মুখ বুজে সহ্য করে নেয়, কাউকে কিছু বলে না। এভাবে অনেকদিন কেটে যায়। এরপর একদিন সকালবেলা ঈশিতা শম্পাকে বলে, এই শম্পা, এই ঘরগুলো এত অগোছালো কেন? সারাদিন তুমি কি করো? হ্যাঁ, সারাদিন বসে বসে ঘোড়ার ঘাস কাটো মনে হচ্ছে। আমার স্বামীটা কত কষ্ট করে সারাদিন রোজগার, আজকে ইয়ামিনের জন্য একটু কষ্ট করে তুমি রান্না করো না বোন আমার? কি তোর এত বড় সাহস? আমি করব রান্না? এটা অসম্ভব ব্যাপার, এটা কিছুতেই সম্ভব নয়। আমি বড় লোকের মেয়ে, এসব রান্না বান্না আমাকে দিয়ে হবে না। এসব তোর মতো কাজের মেয়েরাই করে, আমার মতো মেয়ে সাহেবকে দিয়ে এসব কাজ সম্ভব নয়। আমার যে সুন্দর চেহারা, এসব রান্না বান্না করলে আমার গায়ের রং কালো হয়ে যাবে, বুঝেছিস? আর আমি এসব রান্না বান্না করতে পারবো না। এখন তুই রান্না করবি, আর এসব ঢং দেখানো তুই বাদ দে। তোর ওই অসুস্থতা দেখার টাইম নেই আমার, বুঝেছিস? শোনো ঈশিতা, স্বামীর জন্য রান্না বান্না করলে কেউ কখনো কাজের মেয়ে হয়ে যায় না, বরং আরো নিজের সম্মানটা বৃদ্ধি পায়। তাই তুমিও একটু সেই সম্মানটা অর্জন করো না। আমি যদি কখনো এই বাড়ি থেকে চলে যাই, তখন তো ইয়ামিনের জন্য তোমাকেই রান্না বান্না করতে হবে, তাই না? এই শম্পা, তুই কি আমার কোনো কথা শুনিসনি? আমি তোকে কি বলেছি? আমি রান্না করতে পারবো না বলেছি, যেহেতু পারবো না। আর তোর এই ফালতু পেঁচাল আমাকে শোনাবি না, যা দূর হয় এখান থেকে। আর তোর এই জ্ঞানগুলো তোর কাছেই রাখ, বুঝলি? আজকে ইয়ামিন বাড়ি আসুক, আজকে তোকে কি রিক মেরেছে, আর কত কথা যে আমাকে বলেছে। তোমার জন্য আমি একটু রান্না করতে রান্নাঘরে গিয়েছিলাম, সে আমাকে রান্না করতে দেয়নি, এমন কি সে তোমার জন্য রান্নাও করেনি। ঘরে গিয়ে দেখো, ও শুয়ে শুয়ে কি আরাম করছে। কি যে মার মেরেছে আমাকে ইয়ামিন, আমার হাত পা দুটো ভেঙে দিয়েছে ইয়ামিন। ইয়ামিন ঈশিতার মিথ্যা কথাগুলো সত্যি মনে করে, আর শম্পার কোনো কথা না শুনেই ঘুমন্ত শম্পাকে ইয়ামিন মারতে শুরু করে। ইয়ামিন, আমাকে আর মেরো না ইয়ামিন, আমি তোমার পা দুটো ধরি ইয়ামিন, আমাকে ক্ষমা করে দাও ইয়ামিন। আজকে আমার শরীরটা খুব খারাপ ইয়ামিন, আমি তোমার কাছে মাপ চাই ইয়ামিন, আমাকে আর মেরো না ইয়ামিন। এত মারলে যে আমি মারাই যাব ইয়ামিন, দয়া করে আমাকে ক্ষমা করে দাও ইয়ামিন, আমাকে আর মেরো না ইয়ামিন, আমাকে আর মেরো না। আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না ইয়ামিন, দোহাই লাগে তোমার ইয়ামিন। হোয়াট দ্য ফাও কথা, এত সাহস সাইজে লাভ নাই। চেক করে দাও। এরপর ইয়ামিন মার থামিয়ে ঈশিতার ঘরে চলে যায়। আর ঈশিতা তখন শম্পার কাছে এসে বলে, শম্পাবু, ও শম্পা, রান্নাঘরে গিয়ে বলে, এই শম্পা, কালকে থেকে আমার মাথাটা খুব ব্যথা করছে, কড়া করে এক কাপ চা বানিয়ে দাও তো। শম্পা কাজ করছিল বলে ঈশিতার কথা শম্পা ঠিক মতন শুনতে পায়নি। কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পর ঈশিতা রেগে এসে একটা আগুনালা কাঠ দিয়ে শম্পার পিঠে লাগিয়ে দেয়, আর শম্পার বেশ খানিকটা জায়গা পুড়ে যায়। শম্পা কাতরাতে কাতরাতে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ামিন ঘরে ফিরে আসে, আর ঈশিতা ইয়ামিনকে দেখে বলতে লাগলো, জানো ইয়ামিন, আজকে শম্পাপুর কাছে একটু চা চেয়েছিলাম, আমাকে চা না দিয়ে আমাকে লাঠি দিয়ে পিটিয়েছে। আর আমাকে বলে কি, শুনবে, নিজের চা নিজে বানিয়ে খেতে পারিস না, আমাকে কেন চা বানাতে বলছিস? তুই নিজে বানিয়ে খা। এত সাহস সাইজে লাভ নাই। চেক করে দাও। শম্পা মনে মনে ভাবে, ইয়ামিন, তুমি আমার আমি প্রতিদিন দেখতে পারবো ইয়ামিন। শম্পা এসব কথা ভাবছিল আর খুব কান্না করছিল। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন ইয়ামিন ঈশিতাকে বলে, আচ্ছা ঈশিতা, আমি তো তোমাকে অনেক দিন হয়েছে বিয়ে করেছি, কিন্তু তুমি আমাকে এখনো কোনো মনের সবচেয়ে বড় আশা সে মা হবে, সেই আশা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। আমি আজকেই তোমাকে ডিভোর্স দিয়ে আমার ড্যাডির বাসায় চলে যাব। এতদিন তো খুব বলেছো আমি অলক্ষী, তোমার বড় বউ অলক্ষী। বাড়ি থেকে বের হয়ে যায়।
যায়। ইয়ামিন একবারের জন্য ঈশিতাকে আটকায় না। এরপর ইয়ামিন শম্পার কাছে যায় আর গিয়ে বলে, শম্পা, ঈশিতা তো আমাকে ছেড়ে চলে গেল, এখন তুমি আমাকে ছেড়ে চলে যাও। না ইয়ামিন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার বড় তুমি আমার সাথে থাকবে। আমি আসলে সন্তানের মোহে পড়ে গেছিলাম, এজন্যই তোমাকে বুঝতে পারিনি। তোমাকে ক্ষমা চাইতে হবে না ইয়ামিন, আমি তোমার সব অন্যায়গুলো মাফ করে দিয়েছি। এবার চলো আমরা একটা অনাথ আশ্রমে গিয়ে একটা বাচ্চা নিয়ে আসি। এরপর ওরা দুজন অনাথ আশ্রমে গিয়ে একটি বাচ্চা নিয়ে আসে আর ওকে নিয়ে